মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক মাদক দ্রব্য বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব ও ক্রীড়া বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি জামায়াতের জেলা অফিস নীলফামারী আল হেলাল একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলফামারী বড় বাজারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন যুব বিভাগ নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী আব্দুল মালিক শাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সদর উপজেলা শাখার আমির মাওলানা আবু হানিফা শাহ, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি আহমদ রায়হান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দিন এবং সাবেক সভাপতি মাজেদুল ইসলাম সহ অন্যান্যরা। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সমাজকে মাদক মুক্ত করার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে কেবল প্রশাসনের ওপর নির্ভরশীল না হয়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।